আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারী, নজর রাখছে সেদিকে। এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। কন্ট্রাকচুয়াল চাকরিতে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু। এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য 100 জন নিয়েছে, সেখানে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে, দেয়নি। 60-70 হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলেস করেছে, 100 পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে। কার ক্ষতি করছে না এরা? প্রত্যেক দিন অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে। শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে, বয়সও পেরিয়ে গেছে। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেব। প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে, শিক্ষিত যুবক যুবতী, বিএড পাস, এমএ পাস, অনার্স পাস শেষ করে দিয়েছে। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো, যারা ধরেছে তাদের কাছে পাঠাবো। এবং আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে, এটাই তার ডকুমেন্ট। আমি আইনজীবী, আমাদের বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারি, তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন। তাকেই বলবো তার লয়ারের প্যাডে চিঠি করে ইডিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে। বলছি দাদা, বাংলা নির্বাচনে বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত, বাংলা সেই পরিস্থিতি প্রয়োজন হোক, রাজ্যপাল বললেন এটা। বিহারে এত ম্যাসিভ বিক্রি হয়েছে, 200-র উপরে সিট পেয়েছে। আপনি বলুন, একজনের বাড়ি ভেঙেছে, একজন ঘর ছাড়া হয়েছে, একজন খুন হয়েছে, একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে? বিহার তো খুব ছোটখাটো স্টেট নয়, 243টা সিট, 40টা এমপি সিট, কত বড় স্টেট, আমাদের পাশের স্টেট। একমাত্র এই রাজ্যে হয়। তৃণমূল নামক দুর্বৃত্ত, হারমাত, চোর, ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয়। আমার মূল কথা, বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসিকে দিয়ে, ইন্টারভিউ ডাক দিয়ে, যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এবং ফ্রেশারদের সঙ্গে যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ, সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না, অ্যাসেস করে 2-1 দিনের মধ্যে বলবো। আমি তো শুধু ইংলিশে বলে দিলাম, ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না, তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি। কালকে ডাকবেন কিনা জানি না, আজ পর্যন্ত পাইনি, আমি যতক্ষণ কৃষি করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।